আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে ওই শৈবাল মানে দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো দিলাম তোমায় এক ফোঁটা শিশির। এই ভাব সম্প্রসারণ অনেকে মনে হয় পড়েছেন। তারপরে একটু ব্যাখ্যা বলি এরকম 1 মিনিট। যে শৈবাল হলো দিঘির পানিতে জন্মানো ছোট কচুরিপানা টাইপের উদ্ভিদ। তো এতে মনে করেন ওই রাতে ওর ওর জন্ম কি ওই শৈবালের পানিতে। ওর বেঁচে থাকাও নির্ভর করে শৈবালের পানির উপরে। শৈবালের পানি যদি শুকিয়ে যায় তাহলে এই মানে মানে দিঘির পানি যদি শুকিয়ে যায় তো এই শৈবাল এমনিতেই মারা যায়। সারা রাত ওই কুয়াশা পড়েছে, কুয়াশার পানি পড়ে শিশির জমা হয়ে ওই শৈবালের পাতায় এক ফোঁটা শিশির হয়েছে। তা ও আর ওই মানে ওজন বেশি হয়ে গেছে, ও পাতা ধরে রাখতে পারতেছে না। তো দেখবে পড়ে যাবে। তো তা পড়ে গেলে তাই ও যখন পড়ে যাবে তখন বলছে, এদিকে দেখ, মনে রাখিস তোরে এই এক ফোঁটা শিশির দিলাম, এটা লিখে রাখিস, তুই তো আবার জন্য অকৃতজ্ঞ হইস না। তো এখন ওই পাকিস্তানের অবস্থা ঠিক ওরকম হয়েছে। পাকিস্তান ভারতের ভয় দেখাতে চায়। হ্যাঁ, ভারতের ভয় দেখানো মানে চারটিখানি ব্যাপার। আপনারা জানেন গতকালকে সুপার 4-এর হাই ভোল্টেজ একটি খেলা হয়েছিল, সেটা পাকিস্তান আর ভারতের মধ্যে। তার আগেই কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোলাগুলি শুরু হয়েছিল। সেই গোলাগুলিতে কোনো হতাহতের অবশ্য সংবাদ পাওয়া যায়নি। এবং মাঠের খেলায় মানে একজন অধিনায়ক আর একজন অধিনায়কের মুখের দিকেও তাকায়নি। যখন ব্যাট করার সময় মানে AK-47-এর মানে একটা ভঙ্গিমা নিয়ে পাকিস্তান ভারতকে মানে দেখিয়েছিল। মানে ওরা বলছিল AK-47 দিয়ে মানে গুলি টুলি ইত্যাদি ইত্যাদি দেখ পাওয়ার দেখাচ্ছিল। মানে পাওয়ার দেখালে ওরা টোটাল রান করছিল 171। এখন যেহেতু মানে শত্রুপক্ষ AK-47 দেখিয়েছে, তখন ভারত কী করেছে, ভারতের খেলোয়াড়রা আপনার অভিষেক শর্মার মতো প্লেয়াররা তাকে মানে কামান দিয়ে 11 জঙ্গিকে উড়িয়ে দিয়েছে। মানে অর্থাৎ মানে পাকিস্তানের খেলার মাঠে তারা মানে পাকিস্তান দলটি যুদ্ধক্ষেত্রে যেমন ভারতের কাছে শিশু, কৌশলগত দিক থেকে যেমন ভারতের কাছে শিশু। দেখেন কিছুদিন আগে কত সুন্দর করে ভারত পানি ছেড়ে দিয়ে 15-20 লোককে একেবারে গৃহহারা করে ফেলেছে, একেবারে উদ্বাস্তু করে ফেলেছে, একেবারে বাস্তুহারা করে ফেলেছে। মানে ওরা সিন্ধু নদীতে ড্যাম দেওয়া, সিন্ধু নদীর ড্যাম উড়াই দেবে। তো উড়াই দেওয়ার মানে দরকার কি, মাঝে মাঝে এরাই যা দেবে সেটাই হজম করে মানে তোমরা যে হজম করতে পারবে না সেটা বুঝতে পেরেছে। যাই মানে গতকালকের খেলায় আপনারা দেখেছেন যে ওপেনিং জুটি ভারতের 105 রান করে ফেলেছে। তারপরে 4 উইকেট পড়ে গিয়েছে। অবশ্য 6 উইকেটে ম্যাচটি মানে ভারত পাকিস্তানকে হারিয়ে মানে জিতিয়ে নিয়েছে। অর্থাৎ পাকিস্তানের স্বপ্ন, পাকিস্তান যে প্রথম রাউন্ডে মানে গোহারা হেরেছিল, ভাবছিল এবার হয়তোমা আমরা সীমান্তে গোলাগুলি করে তারপরে মানে AK-47 দেখিয়ে ভারতকে ভয় দেখিয়ে আমরা মনে হয় জিতে নেব। কিন্তু ভারতের খেলোয়াড়রা কামান দিয়ে জঙ্গিদেরকে এমনভাবে উৎখাত করেছে, এমনভাবে উড়িয়ে দিয়েছে যে তারা কয়, ছেড়ে দেওয়া কাদিয়াবাসী, আমরা তোদের কাছে শিশু, নবজাতক শিশু, আমরা বাস্তব অর্থনীতিতে যেমন তোদের কাছে জিরো, আমরা মানে তোদের কাছে পানিতে যেমন জিরো, আমরা ডাঙায় জিরো, আমরা খেলার মাঠে জিরো, আমরা 0-0-0। সুতরাং একথা বলা ঠিক হয় নাই। তোরা যে এরকম কামান মেরে আমাদেরকে 4-6 মেরে একেবারে উড়াইয়া দিবি, 4-6-এর বন্যায় ভাসাই দিবি, আমরা এটা বুঝতে পারিনি। বাবা তোরা আমাকে ছেড়ে দে, আমরা খেলাই আর তোদের সাথে প্রতিযোগিতা করতাম না। তোদের কাছে আমরা এই জিম্বাবুয়ের মতো দল, নামিবিয়ার মতো দল, ওমানের মতো দল, আমাদের মানে তোদের সাথে পাঞ্জা নেওয়া যেমন যুদ্ধক্ষেত্রে আর সম্ভব নয়। আমরা ফাঁকা আওয়াজ, ফাঁকা গুলি, ফাঁকা শব্দে বিশ্বাসী। মানে ওই যে এই বার্কিং ডগ, সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুত্তা কদাচিৎ কামড়ায়, শুধু আমরা ঘেউ ঘেউই করতে পারি, কামড়াকামড়িতে আমরা বিশ্বাসী নয়।
আর তোরা সাইলেন্ট মোড নেরাবে থাকিস, এমন কামড় দিস যে কামড় আমাকে সহ্য করার মতো শক্তি নাই। খেলোয়াড়রা AK-47 পাকিস্তান দেখিয়েছিল, ভারত কামান দিয়ে জঙ্গিদেরকে উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।